সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশটির ভবিষ্যৎ ঘিরে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের হাত ধরে মুক্তি পায় দেশটির জনগণ, কিন্তু আদৌ কি দেশটির ভাগ্যে ভালো পরিবর্তন আসবে, নাকি সৃষ্টি হবে আরেক অরাজকতার? এরই মধ্যে বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জুলানি ঘোষণা দিয়েছেন ক্রান্তিকালীন ক্ষমতা হস্তান্তরের। সিরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আল জালালি অন্তর্বর্তী সরকারের সময় পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন। এক বিবৃতিতে তিনি সিরিয়ান সরকারের যে কোনো নেতৃত্বকে সহায়তা করার আশা ব্যক্ত করেন। কিন্তু এত কিছু সত্ত্বেও এইচটিএস এর ইতিহাসের সাথে সম্পৃক্ত আল কায়েদার নাম। 2011 সালে আল কায়েদার সরাসরি মদতে তৈরি হয়েছিল এইচটিএস, তবে সে সময় এই গোষ্ঠীর নাম ছিল নুসরা ফ্রন্ট। তাই ঐতিহাসিকভাবে এইচটিএস গোষ্ঠীর কূটনৈতিক ও জাতীয় উদ্দেশ্য নিয়ে এখনও সন্দেহ আছে বৈশ্বিক বিশ্লেষকদের মনে। চরমপন্থী দেশগুলোর সাথে এইচটিএস এর অতীত ঘনিষ্ঠতা তাই ইসলামিক শাসনের আড়ালে কোনো স্বৈরাচারী সরকার ব্যবস্থার সূত্রপাত করবে কিনা এ প্রশ্ন তুলেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এত বছরের ভগ্ন দেশটিকে কতটা উজ্জীবিত করতে পারবে বিদ্রোহী সরকার, তা নিয়েও আছে প্রশ্ন। আসাদের পতন মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাবে বড় একটা আঘাত। 2015 সাল থেকে এই অঞ্চলটির অন্যতম সমর্থক ছিল রাশিয়া। দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা, তারতৌস নেভাল ফ্যাসিলিটি ও লাতাকিয়ার মাইমিম বিমান ঘাঁটির অন্যতম নিয়ন্ত্রণ ছিল রাশিয়ার হাতে। কিন্তু সিরিয়ার ওপর থেকে মস্কোর নিয়ন্ত্রণ হারানোর পর অঞ্চলটিতে কতটুকু কৌশলগত বলয় বজায় রাখতে পারবে রাশিয়া, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। আর অন্যদিকে আসাদ সরকারের সমর্থক ইরানকে হারাতে হচ্ছে অন্যতম প্রতিরোধ বলয়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে তেহরানের যোগাযোগের পথটি ছিল সিরিয়ার মধ্য দিয়েই। সামরিক সরঞ্জাম আদান প্রদান ও অঞ্চলটিতে ইরানের প্রত্যক্ষ প্রভাব বিস্তারে এ নেটওয়ার্ক রাখত গুরুত্বপূর্ণ ভূমিকা। আসাদের পতন ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ দেশ তুরস্কের ভূমিকা এখনও অনিশ্চিত। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বহু বছর ধরেই সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের কথা বলে এসেছেন, যদিও তার এ দাবিকে বরাবরই নাকচ করে দেয় আসাদ সরকার। বর্তমানে তুরস্কে প্রায় 30 লক্ষ সিরিয়ান শরণার্থী আশ্রয়ে আছেন, যাদের দীর্ঘ অপেক্ষা নিজ দেশে ফেরার। কিন্তু পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকবে বিদ্রোহীদের হাতে? ইসরায়েলের জন্য আসাদের পতন একই সাথে খুলে দিয়েছে সম্ভাবনা ও সংকটের দুয়ার। হিজবুল্লাহর সাথে ইরানের যোগাযোগ ব্যাহত হওয়ায় যেমন বড় সুযোগ পেল ইসরায়েল, আবার এইচটিএস এর এই উত্থানে অনিশ্চয়তায় তেল আবিব। তবে সবকিছু ছাপিয়ে আশার আলো দেখছেন লেবাননে আশ্রয় নেওয়া সিরিয়ান শরণার্থীরা। রোববার লেবানন সিরিয়ার সীমান্ত পার হয়ে নিজ দেশে ছুটে এক জনস্রোত। আসাদ সরকারের পতন ঘিরে যাদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। আমরা সিরিয়ার জনগণ ও মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের ধন্যবাদ জানাচ্ছি এতদিনের নির্যাতন থেকে আমাদের বাঁচানোর জন্য। আমি সিরিয়ার জনগণের হয়ে বলতে চাই, বাশার আল আসাদের উপর অভিশাপ বর্ষিত হোক। 2011 সালে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে এক গণবিপ্লব হয়, যদিও সেবার ক্ষমতা আঁকড়ে থাকতে সক্ষম হন স্বৈরশাসক আসাদ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।